থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল। এই জব্বার মণ্ডল পুরো ঢাকার শহর একাই সামাল দিয়ে বেড়াচ্ছেন বছরের পর বছর। সরকার যেই থাকুক না কেন তিনি এক হাতে বলা যায় যে ভোক্তাদের অধিকার আদায় করে যাচ্ছেন, জরিমানা করে যাচ্ছেন ঠান্ডা মাথায়। একদম যতটুকুন ঠান্ডা থাকা যায় ততটুকুন ঠান্ডা থেকে মাথা ঠান্ডা রেখে তিনি শান্তভাবে জরিমানাগুলো ধরছেন। তবে কিছু মহিলা ম্যাজিস্ট্রেট আছে, ভোক্তা অধিকারের কর্মকর্তা আছেন, তারা এমন পর্যায়ে ব্যবহার করেন সরকারি কর্মকর্তার মান মর্যাদা একদম ধুলোর সাথে মিশিয়ে দিছেন। এই ঈদেই দেখলাম কয়েকটা ভিডিও, পুরুষদের ব্যবহার একটু শান্তশিষ্ট থাকে। ভোক্তা অধিকারের যে কর্মকর্তাগুলো আছে যারা এবার ঈদে অভিযান করেছেন, একজন মহিলা ম্যাজিস্ট্রেট দেখলাম তিনি ওই করছেন, ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিকারের কর্মকর্তা বলতে পারবো না সঠিক, তিনি ঝগড়া করছেন রীতিমতো, এক ধরনের ঝগড়া বললে ভুল হবে, থ্রেড টাইপের কার্যকলাপ করে তারপরে তিনি জরিমানাগুলো ধরছেন বা ওই চেক করছেন। এটা কতটুকুন নীতিগত বা আইনে আছে সেটা বোধগম্য নয়, তবে অনেকেই নিজের আইন প্রয়োগ করেন বা নিজের ব্যবহার প্রয়োগ করেন। এই খবরটা পড়বো যে আসলে জব্বার মণ্ডলের কি অবস্থা, তিনি কেন থানায় জিডি করলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছেন তিনি। সোমবার 31 মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন আলোচিত এই পরিচালক। সোমবার 31 মার্চ ফেসবুক নিজের আইডিতে এক পোস্টে তথ্য জানিয়েছেন আব্দুল জব্বার মণ্ডল। এ সময় পোস্টে তিনি ভুয়া বা নকল কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের স্ক্রিনশট যুক্ত করে দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। জিডি নম্বর 1699, তারিখ 31 মার্চ 2025। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো। শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে নিরলসভাবে কাজ করে আসছেন আব্দুল জব্বার মণ্ডল। তিনি বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন। তিনি তার শান্তশিষ্ট স্বভাব ও ধৈর্য শক্তির মাধ্যমে বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন, আবার শাস্তি বা জরিমানা প্রদান করেন। এর ফলে ক্রেতারাও লাভবান হচ্ছেন। চলতি বছরের রমজান মাসে ভোক্তা অধিকারের সংরক্ষণের নানা কর্মকাণ্ডে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। যেভাবে কর্মকাণ্ডের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মণ্ডলকে।